নোয়াখালী হাতিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাতিয়ার ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে স্পোকেন ইংলিশ শেখানো হচ্ছে। আজ হাতিয়ার তমরদ্দি উচ্চ বিদ্যালয় এবং সোহমনি উচ্চ বিদ্যালয়ে হাতিয়ার ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে স্পোকেন ইংলিশ এর ক্লাস অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া নিউ, সারা দেশের কথা সব সময়। নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার শিক্ষাক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে। হাতিয়ার স্কুলগুলোতে শিক্ষার্থীরা ইংরেজি বিষয়কে বেশি ভয় করে থাকে। সঠিক শিক্ষাদানের অভাবে শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে বেশি দুর্বল। শিক্ষা ব্যবস্থার এরকম নাজুক পরিস্থিতিতে হাতিয়ার ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে হাতিয়ার তমরদ্দি এবং সোহমনি উচ্চ বিদ্যালয়ে স্পোকেন ইংলিশের ক্লাস নেওয়া হয়েছে। এবার সহজ হয়ে যায়। এবার তোমাদের কিছু ক্লু আমি শিখাই দেব। কোনো একটা জায়গা যখন আমরা বর্ণনা দিব, কোনো একটা প্লেসে যখন বর্ণনা দিব, কোনো একটা প্লেসে কি আছে কি নাই যখন এই বর্ণনা দিব, আমাদের তিনটা সূত্র আমি শিখাই দেব। কেউ আছে, কারো আছে, কোথাও আছে। কেউ আছে বলে সাবজেক্ট এলিজা, কারো আছে বলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ। হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানায় সোহমনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। আমি অবশ্য দীর্ঘদিন থেকে শুনছি যে মঞ্জু স্যার একজন টিচার আছেন নোয়াখালীতে, সব স্টুডেন্টদেরকে ওইখানে ইংরেজি ভাষা শিখাই। আমার বাড়ির পাশে একজন শিখছে। তারপরে আমি অনেকের মাঝে জানি কিন্তু নামটা কিন্তু কখনো দেখা হয়নি আমার। তবে উনি আমাদের স্কুলে নাকি আসছে, কিন্তু তাও আমি দেখি নাই কখনো। এই প্রথম আমার সাথে দেখা হয়েছে। ইংরেজি ভাষা বলাতে আমরা এক ধরনের জড়তা বা আমরা এক ধরনের মানসিকভাবে একটা দুর্বল হয়ে পড়ে ইংরেজি বলাটাকে। যেমন এখানে আজকে অনেক শব্দ অনেক কিছু দেখা গেছে অনেকের জানা আছে, কিন্তু অনেকের ধারণা নেই যে আসলে এই জায়গাতে এইভাবে হয়েছে। কিন্তু স্যার অনেক সুন্দরভাবে ক্লাস করছে, আমার খুব ভালো লাগছে। হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু জানান, ইংরেজিকে বিষয় হিসেবে নয়, ইংরেজিকে ভাষা হিসেবে টেকনিকে শিখতে হবে। তাহলে শিক্ষার্থীরা খুব সহজেই ইংরেজি শিখতে এবং ইংরেজি বলতে পারবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানোর জন্য যাতে হাতিয়ার বাচ্চারা ইংলিশে দক্ষ হতে পারে, ইংলিশে তাদের কথা বলতে পারে, সেই সুবাদে আমি 2013 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষা কার্যক্রম চালিয়ে এসেছি। তিনি আরও জানান, হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের এই কার্যক্রম চলমান থাকবে।